আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই। প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি। আজকে প্রতিবাদী ভিডিও নিয়ে, তো ভিডিওটা হলো আমাদের দেশে হিন্দু মুসলমান ভাই যারা যেভাবে মিলেমিশে চলে, আসলে ভারতে কিন্তু হিন্দু মুসলমান এভাবে মিলেমিশে চলতে পারে না। তারা যদি গরুর গোশ খায় তাদেরকে অনেক নির্যাতন করা হয়। তবে আজকে এই কথাগুলো আমার মুখ দিয়ে না শুই না, আপনারা আমাদের দেশের একজন হিন্দু ভাইয়ের মুখ থেকে আপনারা শুনবেন। চলুন, লেটস গো। মুসলমান না, আমি শুকরের মাংস খাই। প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শুকরের মাংস খাই। আমি শুকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না, আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না। আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের ঘর বাড়ি তো পুরাই দেয় না শুকরের মাংস খাই বলে। তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু প্রিয় ভিন্ন ধর্ম সহাবস্থানের দেশ বলছো, তোমার দেশে তো গরুর গোশত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে। এটা তো আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যায়। গরুর গোশত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন, রাস্তাঘাটে হেনস্থা করেন, এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত। আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি দাঙ্গা চলছে, এই ধরনের ভুল বার্তা, ভুল মেসেজ আপনারা দিবেন না। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি ভাই, আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি, তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো, দেখি তোমার বুকের পাটা কত আছে। তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত, তুমি আগে এটাই বাস্তবায়ন করে থাকো, আর কিছু লাগবে না তোমার কাছে ভাই। তুমি খালি আমার মুসলমান ভাইদের জন্য গরুর গোশত খাওয়া আইনিভাবে বৈধ করো। আর ভারতের মানুষকে নিয়ে কিছু কথা, কারণ আমাদের দেশের মানুষকে নিয়ে তারা অনেক তুচ্ছতাচ্ছিল্য করে। মানে আমরা সর্বক্ষণ হিন্দুদেরকে অনেক অত্যাচার করি, এই করি সেই করি, অনেক কথাবার্তা তারা মানে অনলাইনের মাধ্যমে প্রচার করে। তবে আসলে আমরা হিন্দু যারা আছে, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই ভাই ভাই। এই দেশের সব জাতি বসবাস করতে পারে, আমরা কোনো দিন দাঙ্গা ফ্যাসাদ এগুলো করি না। তো আমাদের দেশের যে ভারতের যারা আম পাবলিক আছেন এবং যারা ভালো ভালো মানুষ আছে তারাও শুনতে পারবেন, সমস্যা নাই। তো একটা কথা হইল, আন্তাজি কথা বইলা মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করবেন না, আমাদের বাংলাদেশের প্রতি একটা ঘৃণা জন্ম দেবেন না। কারণ আমরা কখনো কোনো মানুষকে অন্য চোখে দেখি না, কারণ মানুষ তো আল্লাহর সৃষ্টি, সে একজন এক ধর্মের থাকতেই পারে। সে জায়গায় কোনো আমাদের হিংসা পিহুন এবং বাড়িঘর ভাঙ্গা দেওয়া, খেদায়া দেওয়া, এগুলো আমাদের মাঝে নাই। কেডা কি খাইবো ওইটা নিয়ে আমাদের কোনো বাধা নাই। আমাদের দেশে যারা হিন্দু মুসলমান আছে, যারা যেই ধর্মের, সবাই স্বাধীনভাবেই চলতে পারে। তবে আজকে আমার কথাগুলো শুনে যাবেন এবং আমার হিন্দু ভাইয়ের কথাগুলো তো শুনছেনই, তো দেখেন কোন কথাটার কোন কোয়ালিটি। আর ওদের